হারজিকরের ঘটনার মাঝেই এবার ইসলামপুরের এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতার ভাইজিকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। ধৃত সিভিক ভলান্টিয়ারকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। সূত্রের খবর, দিন 10 আগে ইসলামপুর পুলিশ জেলার অধীনস্থ এক সিভিক ভলান্টিয়ার এক মহিলার কাছ থেকে জোর করে লক্ষাধিক টাকা আদায় করে তার আত্মীয় এক কিশোরীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। আক্রান্ত কিশোরীর পরিবার শাসক দল তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের প্রভাবশালী নেতা। সোমবার রাতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর পরিবার। পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম মোহাম্মদ নাজমুল। প্রায় 10 দিন আগে এই ধরনের ঘটনা ঘটলেও কিশোরীর পরিবার কেন পুলিশের কাছে অভিযোগ জানাতে দেরি করলেন? হারজিকরের ঘটনার মধ্যেই কিশোরীর পরিবার কেন এতদিন পর অভিযোগ করলেন, এ নিয়ে পুলিশের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। এদিন মঙ্গলবার ধৃত সিভিক ভলান্টিয়ারকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে। সিভিক ভলান্টিয়ারের গ্রেপ্তার প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার কি জানালেন শুনুন। কালকে আমরা একটা অভিযোগ পাই ইসলামপুর থানা আন্ডারে কি একজন মহিলা আছেন, উনি অভিযোগ দিয়েছেন কি ওনার কাছ থেকে কিছু টাকা এক্সটর্শন করা হয়েছে আর ওনার মানে স্থিলতাহানি করা হয়েছে আর ওনার মেয়ের স্থিলতাহানি করা হয়েছে, নাবালিক মেয়ের। তো সেই জন্য ওনাকে যে সিভিক আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে। সিভিকের নাম আছে নাজবুল। ওকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর ওকেও রিমান্ডের জন্য আমরা প্রেরণ করেছি। হারজিকরের ঘটনার পর সিভিল ভলান্টিয়ারদের নিয়ন্ত্রণে রাজ্য সরকার বেশ কিছু নিয়ম কানুন চালু করেছিল। সেই নিয়ম কানুন তোয়াক্কা করছে না। সিভিক ভলান্টিয়ারদের বারবারন্তের কারণেই বারবারই রাজ্য সরকারকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। কিভাবে এদের নিয়ন্ত্রণে আনা যাবে সেটা নিয়ে রাজ্য সরকারকে নতুন ভাবনা চিন্তার প্রস্তাব দিয়েছে পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।